হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে 25শে ডিসেম্বরের জন্য আমরা যাচ্ছি আমাদেরই একজন কর্মচারী স্বপন কাকু তাদের বাড়িতে। সে খ্রিশ্চান আর প্রতি বছর নিয়ম করে সে সকলকে নেমন্তন্ন করে খাওয়ানোর জন্য তার বাড়িতে। ও মা, আমি কাকিমাকে বলবো আমাকে আর্ধেক পেঁয়াজ খেতে দিতে, অর্ধেকটা। ভাত খাওয়া না, বেশি অল্প। দেখুন, আমাদের পাশেরই গ্রাম বলতে গেলে এটা বেতবেরিয়া, একদম গ্রাম্য এলাকা। এখানে অনেক মাটির বাড়ি দেখতে পাওয়া যায়, কিন্তু আমাদের গ্রামে এখন আর মাটির বাড়ি নেই বললেই চলে। আবার সমস্ত সুবিধা আছে, চারিদিকে ক্ষেত, মাঠ, ঘাট, খুব সুন্দর একটা জায়গা, ছবি তোলার জন্য খুব ভালো। সেই 2012 থেকে স্টার্ট হয়েছে আমাদের যাওয়া আসা। অনেকবার মানা করেছি, অবশ্য আসেনি, কিন্তু এবার একদমই মানলো না। আবার কি জন্য মানলো না বলো তো? আমাকে দেখতে আসছে, বিয়ে হয়ে যেতে পারে সেই জন্য। আর তো নাও আসতে পারি না, এখানে অনেকটাই দূর, টোটো করে গেলেও বলতে গেলে অনেকটাই দূর। এইখানে 2018-তে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম, তারপর তো করোনার জন্য 1 বছর পর করোনা এলো, দিয়ে বন্ধ হয়ে গেল। এই রাস্তাটা দিয়ে আসতাম না, এই রাস্তায় এবার আসলাম। একদম ওই দিকে একটা রাস্তা আছে, সেখান দিয়েই আসতাম। আর এই যে এটা জলঙ্গি মনে হবে দেখে, কিন্তু এটা জলঙ্গি না, এটা সাধারণ একটা বিল, একদম বর্ডারে গিয়ে শেষ হয়, কিন্তু দেখে সহজেই কেউ বলতে পারবে না এটা একটা বিল, একদম নদীর মতো। আবার কি, এবার দেখছি যে মেলা বসেছে। কোনোবার মেলা বসে না এখানে, কিন্তু এবার মেলা বসেছে দেখলাম। আবার বাচ্চাদের কত খেলনাও এসেছে দেখলাম। আমার মামাকেও ডেকেছে এবার। এই যে যীশুখ্রিস্টের সেই ছোটোবেলার জন্মটা সব জায়গায় থাকে। যে মাকে ধরে নিয়ে এলো না, ওইটা হলো ওই কাকুটার বউ। আর যে এক্ষুনি দেখলে ভিডিও করো বললে, ওটা হচ্ছে ওই কাকুটা। এটা হচ্ছে ওদের বাড়ি, এইটা হলো ভাইপোর বাড়ি, একদম সামনে নীল রঙের। এইটা বৌদির বাড়ি, মানে এটাই আগে সকলের বাড়ি ছিল, এখন আলাদা হয়ে গিয়েছে। তো যাওয়ার পরই এই যে ওই বিস্কুট আর কেক আমাদের সবাইকে খেতে দিল কাকিমা। আমার মামাকেও নেমন্তন্ন করেছিল, মামাও এসেছে। এই বিস্কুটগুলো ডিম দিয়ে তৈরি, প্রতি বছর 1 ঢপ করে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। এবার 2 দিন আগেই পাঠিয়ে দিয়েছিল দেখলাম। রেডি হয়ে আছিস দুপুরবেলা? মামির খুব পছন্দের খাবার পেঁয়াজ কলি। না 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 না, ও মা, ও মা, আমার পেঁয়াজ দে, আমার পেঁয়াজ দে, আমার পেঁয়াজ দে। যে এই যে এক্ষুনি আমি আর আমার মামা একটা পেঁয়াজ নিয়ে লড়ালড়ি করছিলাম। আমার মামা ওই রকমই, আমি যখনই পেঁয়াজ খেতে বসি আমার কাছ থেকে একটা পেঁয়াজ নিয়ে নেয়, আর আমি ওই রকম করি। আর তখন কাকিমা আবার একটা পেঁয়াজ কেটে এনে মামাকে দিল, দিয়ে আমাকে এই পেঁয়াজটা দিয়ে দিল। আলু ভাজার সাথে পেঁয়াজ খুব ভালো লাগে, এই যে আলু ভাজা আর পেঁয়াজ একসাথে। তারপরে মটন হয়েছিল, যেহেতু আমার মা চিকেন খায় না, সেটা মাথায় রেখেই কাকুটা মটন আনে প্রতিবার। খুব সুন্দর রান্না। এই যে একদম বাড়ির সামনেটাই হচ্ছে চার্চ, আর তার পাশে হচ্ছে যে রাস্তাটা, সেই রাস্তাটা একদম ওই বিলের পাশ দিয়ে নেমে যায়। ওই রাস্তাটা আগে আসতাম, এখন রাস্তাটা খারাপ হয়ে গেছে। ভেতরে প্রার্থনা হয়েছিল হয়তো, তাই সব দেখছি আসন পাতা আছে। ভেতরে আর গেলাম না, মাকে বললাম চলো পাশেই ঘুরি। এখানে 2টো চার্চ আছে, এই একটা আর পিছনের দিকে একটা। দেখো কত কিছু আছে এখানে, অ আ হ্রস্ব দীর্ঘ ক খ। এখানে গতবারও সাজিয়েছিল, গতবারের থেকে এবার আরও সুন্দর হয়েছে। এবার নাকি 1 তারিখ অবধি মেলাটা থাকবে ওখানে, কারণ প্রতিবার তো অনেক খরচা করে না। এবছর ভাবছিল যে 1 তারিখ অবধি থাকবে, তাই বাচ্চাদের নাচ গান হবে। এটাই প্রথম নাকি ওখানে, আগে কোনো দিনও হয়নি নাচ গান। আর একেবারেই গ্রাম্য এলাকা, যেটা বললাম, মাঠ ঘাট নদী সবই আছে। মানে মানে শান্তি যদি কোনো মানুষ চায় ওখানে গেলে পেতে পারে, কিন্তু কাজের কোনো খোঁজ পাবে না ওখানে। তারপরে আমি আবার দেখলাম যে এখানে এটা একেবারে নতুন, গতবার করেনি। ভেতরে গেলাম, ভেতরে গিয়ে দেখলাম যীশুখ্রিস্ট জন্মের পর যে চারিদিকে আনন্দ মেতেছিল,
ঠিক ওই রকম একটা মুহূর্ত দেখলাম। আমার ফোনের ফ্ল্যাশ ছিল না, তাই জ্বালিয়ে ভালো করে দেখলাম। নিচ দিকে এরকমভাবে সাজিয়েছিল, খুব সুন্দর করে সাজিয়েছিল, অল্প একটুর মধ্যেই সব সাজিয়েছে। আর আমাদের গ্রামে খুব একটা ক্রিশ্চিয়ান মেলা হয় না, কারণ ম্যাক্সিমাম হিন্দু আর মুসলমান, আর এখানে সবই ক্রিশ্চিয়ান বলতে গেলে। তুমি নেবা এর মা এর মা আবার ধর্ম মা বাবা খেয়ে দিয়ে তারপর একটুখানি জিরিয়ে নিয়ে একটু চার্চে টার্চে গিয়ে এসে দেখছি যে আমার ভাই ঘুমিয়ে গেছে। ওকে তুলে বললাম, চল ভাই বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো সকলকে এই বছরের মেরি ক্রিসমাস, আসছে বছর আবার হবে।